হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল 9:30-10টা বাজে গেছে। আর সকালবেলা মানে ভাবসা গরম দিচ্ছে, সেই গরম। দেখো বাইরে রোদ্দুরের টেম্পার, দেখো বিশাল রোদ্দুরের টেম্পার সকালবেলা। আর হাঁসগুলো দেখো সকালবেলা স্নান করে নিয়েছি, ওদের স্নান টান করে নিয়ে গাটা মানে সুন্দর করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে গায়ে জল মরছে, ওরা পরিষ্কার করছে। আর সকালবেলা গরম দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সকালে ভোরবেলা ঘুমোতে উঠে ভাতের ক্যান ট্যান সব রেডি করে বসে রয়েছি। আর কাজের লাইন নেই, কাজ হয়নি আজকে, আমি আজকে বাড়ি রয়েছি। আর দেখো, আর মেয়ে এখানে বসে ভাত খাচ্ছে, মা আরও ভাত খাইয়ে দিচ্ছে। রাত্রে সেই মাংস তরকারি ছিল অল্প একটু, তাই মানে মা সকালে গরম করে দিয়েছে, যে মাংস তরকারিতে সকালে ভাত খেয়েছে। আর আমার দেখো টিফিন করে সকালে ভাত তো সব গুছিয়ে রেডি করে বসে রয়েছি। আর এদিকে কাজ হয়নি, কাজের কোনো লাইন নেই, কাজ একটু কম আছে এখন, মানে ওই জন্য কাজ হয়নি। আর গরমে বাড়িতে ভালো লাগছে না, বিশাল গরম লাগছে, সহ্য করার মতন না। এখন দেখি সকালে খাওয়া দাওয়া সেরে নিতে হবে, তাহলে খাওয়া দাওয়া হয়নি এখনো। তো বন্ধুরা, এখন বাজে 11:40, ঘরে শুয়েছিলাম এতক্ষণ ফ্যানের তলায়। আজকে গরম দিয়েছে, বিশাল মারাত্মক গরম দিচ্ছে, মানে ভাবসা গরম। আর এদের কত সুখ দেখো, মা মেয়ের কত সুখ দেখো। মেয়ে স্কুলে গেছিলো, স্কুলে বাড়ি এসে দেখো সব চটপটে খেলনা পাতি নিয়ে খেলা করছে। এই জন্য দেখো কুলার চালিয়ে নিয়েছে, আর মা এখন রান্না করছে। দেখো সুখ কি, হ্যাঁ, কুলার চালিয়ে একজন রান্না করছে, একজন খেলা করছে কুলার সঙ্গে বসে। আর আমি ঘরের মধ্যে বসে বসে ঘরে ফ্যানের হাত গরম হাওয়া খাচ্ছি। হ্যাঁ, কি বানিয়ে দেবো? টেন্ট হাউস বানিয়ে দেবো। ওই গরমে টেন্ট হাউস, ওই কুলার চালিয়ে খেলা করছিস, তোমার কুলার করলে হাওয়া খাচ্ছে, রান্না করছে, সুখ দেখেছিস কত তোদের। আবার টেন্ট হাউস লাগবে? হ্যাঁ, হাঁস দাও কি মারছে, দেখ হাঁসের গরম লাগছে, দেখ দেখ তোমাদের, দেখ হাঁসের গরম লাগছে, হাঁসের কি মারছে দেখো গরমে। এতটা ওই গাছতলায় যায়, গাছতলায় ওই কদম গাছতলায় যা, কোনো ছাওয়া আছে। দেখো রোদ্দুরের টেম্পার দাও কীরকম, বিশাল টেম্পার রোদ্দুরের, গরমও দিচ্ছে সেই গরম, মারাত্মক গরম। ঘরে এতক্ষণ শুয়েছি আমি, ফ্যানে হাওয়া খাচ্ছিলাম। বাইরে আসলাম, বাইরে এসে দেখি রোদের টেম্পার সেই টেম্পার। তো বন্ধুরা, এত গরম দিচ্ছে মানে ভাবতে পারবে না কিরকম গরম দিচ্ছে। দেখো হাঁসগুলো দেখো, মুখ দিয়ে দেখো নাল পড়ছে, এত হাঁপাচ্ছে, দেখো দেখো হা করে কুকুরের মধ্যে হাঁপাচ্ছে, দেখো মুখ দিয়ে নাল পড়ছে গরমের ঠেলায়, হাঁপাচ্ছে দেখো সব কটা হাঁস। দেখে ওদের এই কালকে জল দিয়েছিলাম, স্নান করা জলটা নোংরা হয়ে গেছে, জলটা পাল্টে দেখে একটু পরিষ্কার জল দেবো, ঠান্ডা জলে স্নান করে শরীরে ঠান্ডা হবে, একটু হাঁপানিটা কমবে। তাহলে দেখো গরমে হাঁপাচ্ছে। আর ওদের আমি যত তাড়িতাড়ি ছাওয়া জায়গায় দিয়ে আসছি, তত ওরা ঘুরে ঘুরে এসে এখানে এসে এই ঘরের দরজায় এখানে রোদ্দুরে দাঁড়িয়ে থাকছে। দেখো আবার আমি তাড়িতাড়ি ওখানে দিয়ে আসলাম, যে ছাওয়া জায়গায় দাঁড়া, ওখানে গাছপালা ছিল পরিষ্কার করে দিচ্ছি, যখন শুয়ে থাকবো তাই। দেখো ঘুরে ঘুরে আবার এখানে চলে এসে দেখো ওই ওখানে দরজার ধারে দাঁড়িয়ে থাকবে এসে রোদ্দুরে। এত বলছি যে ওই জায়গায় ছাওয়ায় যাবে না, আর এখানে দাঁড়িয়ে আসে, যে এসে আবার 3-4বার তাড়িয়ে দিয়ে এসেছি, যাই না, আবার এখানে চলে আসছে। দেখো আমি যে ওখান থেকে চলে এসেছি, আমার পেছনে চাপা এসে ঘরের ধারে দাঁড়িয়ে রয়েছে। চলো বন্ধুরা, এখন দেখি ওদের একটু এই জলটা পাল্টে ঠান্ডা জল দেয়, যদি ওরা একটু স্নান করে নিক। সকালে একবার স্নান করেছি, ওরা একবার স্নান করে নিক, তাহলে তোদের শরীরে একটু ঠান্ডা থাকবে না, গরম তো হাঁপাচ্ছ, হাঁপানোর ঠেলায় মুখে নাল বেরিয়ে যাচ্ছে ওদের। তো বন্ধুরা, হাঁসের জল পাল্টিয়ে নতুন মানে পরিষ্কার ঠান্ডা জল দিয়েছি। ওরা যখন মন খুলে স্নান করছে, দেখো সব ঠান্ডা জল পেয়ে ভালোই স্নান করছে, একটু সব হাঁপাচ্ছিল কুকুরের মতন, এত মানে হাঁপাচ্ছিল যে আমার দেখে নিজেরই খারাপ লাগছে। ওই জন্য আবার জল মানে পুরোনো জল পাল্টিয়ে আবার ওই যে ঠান্ডা জল দিচ্ছে, ওরকম দেখো মন আনন্দে একদম পুরো মন খুলে সুন্দর করে স্নান করছে। আর মেয়ে তো এখানে খেলা করছে, এই যে মানে আম খাবে, তাই ঘরে আম বের করে নিয়ে এসছে ওই যে গামলাই করে। আর মা তো এখানে রান্না করছে, এই যে সব জিনিস কাটা হয়ে গেছে, ভাত প্রায় এখানে নামানোর মুখী, রান্না হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, স্নান টান করে ফ্রেশ হতে হবে। আর সেই লেভেলে গরমও দিচ্ছে আজকে। তো বন্ধুরা, এখন বাজে 2:30, আর এখন দুপুরে স্নান করে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর মেয়ে যে স্নান করার জন্য মানে ওর মা তাড়াতাড়ি নিয়ে আসছে, ও স্নান করবে না, তার মা জোর করে নিয়ে আসছে, সে কড়া দাঁড়া করে রেখেছে, ও স্নান করবে। আর হাঁসগুলো দেখো ভাত ধরে গেছে, মানে গরম লাগছে মনে হয়। তো দেখো ঘরের মধ্যে ছাওয়া জায়গায় চলে গেছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখো একা একা, দেখো একা একা হাঁস ঘরের মধ্যে চলে গেছে। বাইরে রোদ না বিশাল গরম পড়ছে, ওই জন্য ঘরে ঢুকে গেছে একা একা। তো বন্ধুরা, দুপুরে স্নান খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, এখন ঘুমাতে উঠলাম, ঘুমাতে যখন জল দিয়ে ফেলেছিলাম। এখন বাড়ির সন্ধ্যে 7টা। আর মেয়ে দেখো যে বই পড়ছে, মারা বই পড়িয়ে দিচ্ছে, এখন লিখছে, এখন একচন্দ্র লিখছে। রং দিয়ে একটু রং করলে ভালো লাগবে। একচন্দ্র কি কি ভালো লাগবে? দেখো বন্ধুরা, একচন্দ্র লিখে ওই পাঁচের ভেতরে দেখো রং করছে, দেখো রং করছে, বুঝতে পারছি কি রং করলে ভালো লাগবে। আর বাইরে মানে মেঘ হচ্ছে আস্তে আস্তে, আকাশ ডাকছে, এখন থেকে হালকা হালকা আকাশ ডাকছে। বৃষ্টি বৃষ্টি হবে কিনা জানি না, ওই তো মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশে ভালোই মেঘ হয়েছে, হালকা হালকা হাওয়া ছেড়েছে, মানে একটু আকাশ ডাকছে গুড়ুম গুড়ুম করে।
এখন জানি না কী হবে। আর কালকে তো বাইরে যাওয়া হয়নি, বাইরে করা হয়নি, কালকে ঘুমিয়ে পড়েছিলাম। তখন দেখে সকাল সকাল বাইরে যাবো, বাইরেটা করে নিয়ে আসবো, নাহলে বৃষ্টি চলে আসলে বাইরেটা করা হবে না। তো চলো বন্ধুরা, আমি এখন বাইরেও বাইরে করতে। তো বন্ধুরা, বাইরেতে বাড়ি চলে আসলাম বাইরে করে। আর এরকম মেয়ে আসময় যে ফুচকা নিয়ে এসছে আজকে আবার, আর কুড়কুড়ি এই যে চিপস নিয়ে এসছে, ওরকম খাবে তাই হাতটা ধুয়ে এসছে, দেখে গায়ে মুছছে হাতের জল। আর একটু সবজি বানিয়ে আসলাম, একটু মাছ নিয়ে আসলাম। ওর মা যে মাছ ধরে তাই যে বের করেছে গামলায়। তা ফুচকা খাবো না? তোমার মাছ, ওর মামা মাছ দিয়ে গেছে, মাছ দিয়ে ফুচকা খাবে। আর মেয়ে যে ডাকছে হয়তো মা ফুচকা খাবে না, তো বসে রয়েছে, মা কখন আসবে তাই খাবে। জল সব পড়ে যাবে, কিন্তু জল ছড়িয়ে যাবে, গায়ে লাগবে, কিন্তু গায়ে জ্বালা দেবে। দেখ মা আসুক, মাছ বের করে দিচ্ছে। তো বন্ধুরা, কলেতে হাত পা ধুয়ে আসলাম। আর ওর মা যে এখন মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে চলে এসছে। এখন মেয়ে, মা আর মেয়ে এখন ফুচকা খাবে, কম্পিটিশন করবে কি কত তাড়াতাড়ি খেতে পারে। দেখো কেন তাড়াতাড়ি খাবে, দেখো খালে দুজন। দেখো ও রেডি, ও আগের থেকে রেডি সব। বসে গেছি ফুচকা খাবে। চিপস নিয়ে এসেছিল, চিপসটা খেয়ে প্যাকেটটা ওই ফেলেছে ঘরের দরজার ওখানে। তারপরে এখন ওই ফুচকা খাবে, বসে গেছে মা আরও। দাঁড়া, কটা হয়েছে তোর? 5টা, 6, একটা বেশি, একটা তুমি খাও। দেখো দুজন ভাগ করে যে লাস্টটা বেশি ছিল, সেটা আমার দিতে, ওই যেটা তোমার বুঝতে। দেখো কত টাকা রাখবে? 20 টাকা। কি 16-17 টাকা দেবে। আলু দেবে তো? জল দেখে দেবো, শুধু আলু দেখলেই হবে? ধরো ধরো জল নিচে আসছে, ধরো নিচে আসছে, ধরো 17টা দিল তো। 17টা 20 টাকা কমিয়ে দিয়েছে এখন ফুচকা, জিনিসের দাম বেশি না। বন্ধুরা, আমাদের এখানে 10 টাকা 10টা ফুচকা দিত, এখন আবার কম দিচ্ছে, কারণ এখন জিনিসের দাম বেড়ে গেছে তো, এখন কম দিচ্ছে। বসে গেছে। হ্যাঁ, তোমার কাছ থেকে খাবো? আচ্ছা, তাতে আলু ভরে দাও আমার। ঠিক আছে, দাও। এই যে নাও, দাও। আর টলো দাও। পেঁয়াজ দিয়ে দেবো? যাও নাও, খাও। দাও, ওই পেঁয়াজ আর পেঁয়াজটা দাও। খাবে না? দাও। এই নাও। তাই তো দাও, জলের ব্যাটারিটা দাও, আমি একটু খাই। আমারও দেবো। বন্ধুরা, আমরা এখন সন্ধ্যাবেলা ফুচকা খাচ্ছি, বাইরে রেখেছিলাম। ফুচকা না আনলে তো হবে না, শুনবে না, তাই ফুচকা নিয়ে আসলাম। আমি একটা খেলাম, আর খাচ্ছে, মা আরও খাবে। এখন ওই যে বসে রয়েছে, তো খাওয়া শুরু করে দিয়েছে। কম্পিটিশন করো, কম্পিটিশন। মার খাওয়ার আগেও খেয়ে নেয়, শেষ করে দেয়। আমার জল দাও। জল দাও, ঢাল দেখে জল দাও। তো বন্ধুরা, মেয়ের কাণ্ড দেখো, রাত্রে এখন 9টা বাজে যাচ্ছে। একটু আগে ফুচকা, তারপরে চিপস টুস খেয়ে বসেছিল, তারপর ঠাম্মা এসছে, ঠাম্মা কুড়কুড়ে দিয়ে গেছে, সে কুড়কুড়েও খাচ্ছে। দেখো দেখো বসে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, এখন ভাত না খেয়ে এখন কুড়কুড়ে খাচ্ছে। এখন ভাতটা মনে হয় খাবে না, আর এই কুড়কুড়ে খাচ্ছে, ফোন দেখছে। আর মা যে বাইরে রান্না করছে, মাছ নিয়েছিলাম বাইরে থেকে, মাছটা ভাজা করে রাখছে, সকালে রান্না করবে। আর মানে দুপুর রান্না করেছিল, দুপুর দিয়ে রাত দিয়ে একবার রান্না করেছিল। মাছটা ভাজা হয়ে রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নমস্কার করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।